আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সকলে কেঙ্কা আছেন? অনেকদিন হলো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, কথা হচ্ছে না। আজকে তাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কি করবো কন, ঈদ গেল, ঈদের মধ্যে ব্যস্ততা গেল, এত দাওয়াত, ঘোরাঘুরি, এই সব মিলে নতুন কোনো ভিডিওই আর দেওয়া হয়নি। তো আজকে আমি আছি আমাকে বগুড়া জেলার সারেকান্দি উপজেলার এক অপরূপ দর্শনীয় স্থানে। এই জায়গাটা আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন, এই জায়গাটা হচ্ছে কালীতলা ঘাট। আর এই কালীতলা ঘাটটি আমাদের সারেকান্দির একটি বিখ্যাত জায়গা, শুধু সারেকান্দি না, পুরো বগুড়া জেলারই। যমুনা নদীর তীরে অবস্থিত এই ঘাট শুধু সারেকান্দির নয়, পুরো বগুড়া জেলার এক অনন্য বিনোদন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। তো এই মনোমুগ্ধকর স্থান আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখা, এটা কী কী পাওয়া যায়। ওই দেখেছেন সামনে বিশাল যমুনা, এখন তো ভরা যমুনা, যমুনার কি রূপ এখন। তো কালীতলা ঘাটে আপনারা ক্যাঙ্কারে আসবেন সেটা আমি আগেই কয়ে দিচ্ছি, কারণ আপনারা খালি কমেন্টে জিজ্ঞেস করেন ভিডিও গুটাল্লা না দেখে। কালীতলা ঘাটের আসলে একদম সহজ বুদ্ধি, যার নিজে ঘাটে গাড়ি নাই, বাইক নাই, যানবাহন নাই, তারা ডিরেক্ট হচ্ছে চালাপাড়া আসবেন। চালাপাড়া এসে সিএনজি স্ট্যান্ডে এসে সিএনজিতে উঠবেন, একদম ডিরেক্ট কালীতলা ঘাটে সিএনজিতে উঠবেন, 60 টাকা ভাড়া নিবি, কোলে হবি সারেকান্দি কালীতলা ঘাটের যেমন। বুঝে দেখিচ্ছেন কি সুন্দর স্পিড বোট চলেছে, স্পিড বোটত মেলা মানুষ ঘুরিচ্ছে। এখন কিন্তু নদী ভরা, এখনই কিন্তু সারেকান্দি আসার সময়, এই সময় কিন্তু হচ্ছে এই কালীতলার সৌন্দর্য হাজার গুণ বেশি থাকে। তো কালীতলা আসলে, এটি আসলে পর্যটকের উৎসাহের কোনো কমতি থাকে না, কারণ এটি হচ্ছে বেশিরভাগ মানুষই আসে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর জন্য। বিশেষ করে এই গধূলি লগ্নে এসে বিকেলবেলা এটি এসে বসে থেকে সময় কাটায়। আর ছুটির দিনগুলোতে দেখেছেন, আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে এটি কী পরিমাণ ভিড় দেখছেন। তো আপনার কাছে তার হাতের সময় আছে, শুক্রবার শনিবার বাদ দিয়ে এটি আসবেন, কারণ শুক্রবার শনিবার এটি এত পরিমাণ ভিড় থাকে। আর এই পর্যটকদের উপলক্ষে, এই পর্যটকদের ঘিরে এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে এই যে আলুর স্টিক, আলুর পাঁপড়, তারপরে হচ্ছে এখানে এই যে আইসক্রিম, রোলার আইসক্রিম, এছাড়া আরও অনেক রকমের মুখরোচক খাবারও এটি পাওয়া যায়। বুঝতে দেখেছেন নৌকা ঘুরে মানুষ আসছে, এলে নৌকাতে কিন্তু হচ্ছে নদী হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তবে এটা আসলে আর একটু সাবধান থাকবেন, যারা নৌকা চড়বেন, যদি সাঁতার না পান তাহলে কিন্তু এটি নৌকা চড়বেন না, কারণ এটি করলে মানুষ মাঝে মধ্যে হচ্ছে নৌকা ডুবে মানুষ পড়ে। প্রতি বছরই একজন দুইজন করে মানুষ পড়ে। আর এটি আসলে বাচ্চা কাচ্চাকে খুব সাবধানে রাখবেন, নদীতে কেউ যেন দৌড় মারে যায় না। আর দয়া করে এখানে আসলে কেউ ফুটবল নিয়ে আসবেন না, এখানে গোসল করার জন্য আসবেন না, কারণ যে বেশি ফুটবল নিয়ে বা গোসল করার জন্য এটি আসে কালীতলা আসলে প্রতি বছরই মারা যায় একজন না একজন। যাই হোক, ছেলে কথা মেলা হলো। এই যে দেখেছেন এটা হরেক রকমের হচ্ছে দোকান, ফুলের দোকান, খেলনার দোকান, ছোটো ছেলেকে কেনা জিনিসপাতি, আর হচ্ছে বড়ো মানুষের হচ্ছে নানা রকম ফুল ফল। আরও আছে মুখরোচক আচার, বিভিন্ন ধরনের আচার। এই যে দেখেছেন আচারের পসরা, এখানে আসলে প্রচুর পরিমাণে মা বোন ভাই কারো গার্লফ্রেন্ড সবাই প্রচুর পরিমাণে আচার খায়। আর এখানে এরকম হরেক রকমের মুখরোচক খাবারের কোনো কমতি নাই, অনেক রকমের মুখরোচক খাবার পাবেন। যাই হোক, আজকে এটি গিজ করেছে মানুষ, কয়েকদিন প্রচুর পরিমাণে গরম গেল, যা তা অবস্থা গরমে। আর একটা কথা কয়ে দেই, এটি ঘাটের আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকান আর হোটেল আছে, যেটি একবারে যমুনার তাজা মাছ রান্না করা থাকে। আপনারা যদি এটি খাবার চান তাহলে দুপুরবেলা আসবেন, বিশেষ করে মমিন হোটেল, মতি হোটেল, এগুলো যদি আপনারা খান একদম সেরকম মজা পাবেন, একদম তাজা মাছ। যাই হোক, এটি কালীতলা ঘাটের এই পর্যটকদের কেন্দ্র করে এখানে চলে আসছে সার্কাস, আর সার্কাসে এসছে এরকম দোলনা, তারপরে চরকি, আরও অনেক রকমের কিছু। এই যে দেখতেছেন নৌকা দোলনা, এটাতে আপনারা কেরা কেরা উঠছেন আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কেরাকুটি থেকে আমাকে এই ভিডিও দেখিচ্ছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কেরা কেরা এই ঈদত বা এই কালীতলা মাঝে মধ্যে ঘুরবে আসেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাকে এটা কমেন্টসের অপেক্ষায় থাকলাম। যাই হোক, ওটি অনেক ভিড় দেখে দূরে চলে আসলাম। এই যে দূরে এটা এটি জাহাজ হচ্ছে লাইফ বয় ফ্রেন্ডশিপ জাহাজ, এটি চলে আসলাম, এর থেকে উপভোগ করি নদীর হাওয়া। তো এর পাশেই দেখেছি এই যে সার্কাস, ছোটো ছেলেমেয়েদের খেলার হচ্ছে ব্যবস্থা, নানা রকমের নানা কিছু আয়োজন করছে। এটি আবার রেলগাড়িরও ব্যবস্থা করছে। আমার মনে আছে ছোটোবেলার যখন আমরা কারুবল্লির যেতাম বগুড়ায় বা নবাববাড়ির যেতাম, ওই কারুবল্লিতে একটা রেলগাড়ি ছিল, ওটি আমরা উঠতাম ছোটোবেলার, বহু ছোটো। যদিও কালের বিবর্তনে কারুবল্লি এখন আর নাই। তা আপনারা যারা আগেকার দিনের লোকজন আমার এই ভিডিও দেখিচ্ছেন বা আমাকে বয়সী যারা যারা কারুবল্লি দিয়েছেন বগুড়ায়, তারা এই ট্রেনের কথা ভালো করে মনে করতে পারবেন। কালীতলা ঘাট শুধু একটি স্থায়ী নয়, এটি প্রাকৃতিক সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার এক মিলন মেলা। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন বা একটু শান্তির খোঁজে থাকেন, তাহলে কালীতলা ঘাট আপনার জন্য অপেক্ষা করছে। তাই আর দিন করে ঘুরে চলে আসুন আমাকে বগুড়ার এই অপরূপ স্থানে। আর আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও নতুন নতুন জায়গায় আপনাদের একটা নতুন নতুন ভিডিওতে দেখা হবে। সন্ধ্যে লেগে গেছে, ব্যাট যাওয়া লাগবে, মেলা ঘোরাঘুরি হলো, মেলা আড্ডা হলো, তার মধ্যে সেঙ্গে গরম লাগছে আমাকে এত লোকজনের মধ্যে খালি গরম আর গরম।
তাই আজকে থেকে বিদায় নিচ্ছি, আমার নতুন কোনো ভিডিও দিয়ে নতুন জায়গায় দেখা হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার বক বক শোনার জন্যে। আরও বেশি বেশি করে শুনবেন, বেশি বেশি করে শেয়ারও দিবেন কিন্তু।